মর্নিং। ফ্লাইট নামছে ম্যানিলায়, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। আপনারা সবাই জানেন সাউথ ইস্ট এশিয়ার আর একটা আইল্যান্ড নেশন হচ্ছে ফিলিপিন্স। প্রায় 7,000 আইল্যান্ড দিয়ে গড়ে উঠেছে এই ফিলিপিন্স। তবে আমরা যাব এর প্রধান শহর এবং রাজধানী ম্যানিলায়। আমাদের এবারের পরিক্রমা ফিলিপিন্সের ঐতিহাসিক আর আধুনিক রাজধানী শহর ম্যানিলা আর তার কাছের আর এক সমুদ্র শহর বাতাঙ্গাসকে নিয়ে। সঙ্গে আছে ম্যানিলার পাশের রঙিন রাতের শহর অ্যাঙ্গেলিসে এক রাত কাটানো। এবার বাসে চলেছি অ্যাঙ্গেলিস সিটি, পাম্পাঙ্গা প্রদেশের প্রধান শহর। একসময় আমেরিকানদের আস্তানা ছিল আর তার ফলেই গড়ে উঠেছে এখানকার নাইট লাইফ এরিয়া। যারা উদ্দাম নাইট লাইফ পছন্দ করেন তাদের জন্য আছে ওয়াকিং স্ট্রিট, গোগো বার, লাইভ মিউজিক বার, ক্লাব, রেস্টুরেন্ট। আর যারা নাইট লাইফের বিশেষ ভক্ত নয় তাদের জন্য আছে পাম্পাঙ্গার বিখ্যাত কুইজিনগুলো। এখানকার লোকেরা রন্ধনপটু এবং এখানকার আবিষ্কৃত পদগুলো সারা ফিলিপিন্সে খুব জনপ্রিয়। Are you comfortable? So now we're going to the Philippines. Mabuhay! Say mabuhay! ফিলিপিন্সের প্রথম খাবার ম্যানিলার বিখ্যাত জায়গা মাকাতি সিটির হোটেলে। ডাল, ভাত, তরকারি সবই আছে, মাছ ভাজা। এরা প্রমোট করছে ইন্ডিয়ান ফুড, সেই জন্য এটাকে স্পেশালাইজড, এটা হালাল আছে আর স্পেশালাইজ এইটা, এই জন্য এরা ইন্ডিয়ান গ্রুপদের সব জায়গায় নিয়ে আসছে প্রমোট করার জন্য। অ্যাকচুয়ালি ফিলিপিন্সে ইন্ডিয়ান ট্যুরিজম খুব একটা স্ট্রং নয়। এখানকার শেফ হচ্ছে কৃষ্ণ ওরেন, এই আলাপোলোর সঙ্গে। আমি বললাম ভাই মিষ্টি মিষ্টি ভালো করে বানিয়েছো, বলে খেয়ে দেখুন, দই আর ইয়ে বানিয়েছি। তো রেস্টুরেন্টে খেয়েছি। এটা হচ্ছে মাকাতি সিটি। 1521 সালে স্প্যানিয়ার্ডরা আসার পর এখানে প্রথম কলোনি স্থাপন করে। সেই জন্য এখানকার কালচার, ফুড, বিভিন্ন সংস্কৃতির মধ্যে স্প্যানিয়ার্ডদের একটা ইনফ্লুয়েন্স খুব পাওয়া যায়। বিদেশে একটা জিনিস দেখবার মতো, সেটা হচ্ছে পেট্রোল পাম্প। দেখুন সমস্ত কিছু আছে একটা এইরকম, মানে প্রত্যেক আনাচে কানাচে হাইওয়ে, প্রত্যেক আপনি 1 কিলোমিটার কি 5 কিলোমিটারের মধ্যে একটা করে এরকম পেট্রোল পাম্প পাবেন। বেস্ট ওয়েস্টার্ন ক্লার্ক মেট্রো। দেখা যাক, এবারে হোটেলে তো বেশিক্ষণ থাকা নেই, রুমের চাবি পাবো। চান করা হয়নি, কাল রাত্রিরে বেরিয়েছি, চান ধান করি, হিট দ্য স্ট্রিট। ফিলিপিন্সের বিখ্যাত যানবাহন আমাদের যেরকম সাইকেল রিক্সা, অনেক জায়গায় টুকটুক, অনেক জায়গায় ট্যাক্সি, ছোট ট্যাক্সি, অনেক জায়গায় সম্পে। এটা হলো ট্রাইসো, অনেক জায়গায় ট্রাইসো আছে। তো দেখি চড়ে কিরম লাগছে। এবারে ডিনার করতে এসেছি একটা ফিলিপিনো রেস্টুরেন্টে। ফিলিপিনো তাদের খাবারের একটা নিজস্ব গতি প্রকৃতি আছে, স্প্যানিশ ট্র্যাডিশনাল ফুড মিশেছে। আর আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে পাম্পাঙ্গা। পাম্পাঙ্গা লোকেদের কুকিং ফিলিপিনোদের মধ্যে বেস্ট বলা হয়। এটা এসে গেছে আমাদের মেন সিসিক, যেটা এখানকার খুব জনপ্রিয় খাবার। এটা খুব স্পাইসি, দেখুন লেবু আছে, লঙ্কাও আছে, মিষ্টিও আছে, নুনও আছে, সব কিছুই আছে। এবং এটা গ্রিল করা, একদম টক করে ফুটছে তেল দিয়ে। ওদের অনেক খাবারই হচ্ছে স্যুপ বেস্ট, সেই জন্য আমি এটা স্যুপ নিয়েছি। বেসিক্যালি এটা পাম্পকিন স্যুপ। তো অনুপ একটু রিভিউ দেবে কিরম ফুডটা, এই বিশেষ করে সিসিকটা। আমি তো এর আগে ফিলিপিনো খাইনি কোনোদিন, এই ফার্স্ট খেতে যা বুঝতে পারছি এরাও আমাদের মতন একটু স্পাইসি ভাব থাকে। এই খাবারটা সত্যিকার খুব ভালো, ভেরি টেস্টফুল, খুব ফ্লেভারফুল। আর আশা করি যে কেউ আসলে এবার ট্রাই করা উচিত। এটা খুব ব্ল্যাঙ্ক, অ্যাকচুয়ালি স্পাইসির সঙ্গে একটা ব্ল্যাঙ্ক মিক্সচার করে একটু বেটার লাগে। ছোটোখাটো একটু স্ট্রিট ফুডও দেখা যাচ্ছে, পুরো স্ট্রিটটাই একটু ডাল মনে হচ্ছে আমার। এই যে তাপাসিলো, মানে তাপাসের সিলোগ আর কি, দেখেছেন স্প্যানিশ, এই যে তরকা আছে স্প্যানিশ। যদিও সময়টা মাত্র 7:30। রেড স্ট্রিট মানে বুঝতে পারছেন যে এটা ওয়াকিং স্ট্রিট,
অ্যাডাল্ট নাইট লাইফের স্ট্রিট। অতএব এইটা খুলতে খুলতে আমার মনে হচ্ছে 9:30 10টার আগে এটা জমবে না। 2 o'clock? Oh, too much. 12 o'clock, 2 o'clock. We'll sleep. তো ওদের বক্তব্য হচ্ছে যে এখন এদের সন্ধে 12টার সময় এসো, হ্যাপেনিং দেখতে পাবে। আমাদের অত আর ধৈর্য নেই। যাই হোক, একটু সন্ধ্যের ছবি আপনাদের দেখাই। ও এখন ঘষা মাজা চলছে, এরা একটু ঘষা মাজা করে তারপরে বেরোবে। এই হোটেলটায় আমরা আছি, বারজায়া। আমরা আছি 22 তলাতে, আর একদম হার্ট অফ দ্য সিটিতে এটা, বিজনেস শহর। আর এখন আমি যাচ্ছি ম্যানিলাতে, একটা গ্র্যাব বুক করেছি, গ্র্যাব আসছে, আর গ্র্যাব এলেই বেরিয়ে পড়বো। কাল রাতেই এসে পৌঁছেছিলাম ম্যানিলা শহরে। সকাল সকাল বেরিয়ে পড়েছি এখানকার প্রধান আকর্ষণ ইন্ট্রামুরস দেখব বলে। ইন্ট্রামুরস কথাটার মানে হলো দেওয়ালের ভেতরে শহর। স্প্যানিশ শাসনকালে এটাই ছিল প্রশাসনিক এবং সামরিক শহর। আধুনিক শহর থেকে খানিকটা দূরে প্যাসিফিক নদীর ধারে গড়ে উঠেছিল এই শহর। দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, আর তার সন্ধানেই এখানে আগমন ঘটে স্প্যানিশদের। 327 বছরের স্প্যানিশদের শাসনকালের পর এখানে আসেন আমেরিকানরা। তাদের প্রভুত্ব ছিল 1898 থেকে 1942 অবধি। 1942-এ বিশ্বযুদ্ধের সময় এটা জাপানিদের কবজায় চলে যায়। যুদ্ধের পর প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অবশেষে 1946 সালে রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আসে স্বাধীনতা। নতুন যাত্রা শুরু হয় ম্যানিলা তথা ফিলিপিন্সের। Oh, the president sits here. Which century it was built? Spanish people. Yes. Manila Cathedral. স্প্যানিশ এখানে এসেছিল 1521-এ এবং ছিল 1898 অবধি। তারপর আমেরিকানদের কাছে হেরে যায়। সুতরাং এখানকার স্প্যানিশদের কালচার আঠার মতো লেগে আছে। তো স্প্যানিশরা যেখানেই গেছে দারুণ দারুণ ক্যাথিড্রাল তৈরি করেছে। কর্নিশ থেকে আর্চগুলোকে ভারী সুন্দর ডেকোরেটও করা আছে, অর্নামেন্টাল ডেকোরেশন, লাইটিংও খুব সুন্দর। যদিও ন্যাচারাল লাইটে এটা খুব বেশি ইলুমিনেটেড হবে না, সেই জন্য আর্টিফিশিয়াল লাইটিংই করা আছে। অনেকগুলো জায়গায় যেতে হবে, 1 ঘন্টা টাইম। চার্লস ফোর্ড সিটিতে একটু পুরনো ভঙ্গিতে সাজানো। ওকে, দিস ইজ ফর ইউর ইন্ডিপেন্ডেন্স। অ্যাকচুয়ালি ছোট্ট করে হিস্ট্রিটা বলে দিই। 1898-এ আমেরিকানরা দখল করে ম্যানিলা। তারপরে এদের সংগ্রাম চলে আমেরিকানদের এগেনস্টে। আলটিমেটলি 1946 সালে এটা আমেরিকার হাত থেকে স্বাধীনতা পায়। 1942-তে জাপানিজরা এখানে এসে যায় আমেরিকানদের সঙ্গে লড়াই করার জন্য। 3 বছর জাপানিজ অকুপেশনে ছিল ম্যানিলা। তারপরে দুজনকেই একসঙ্গে তাড়ানো হয়। এগুলো আপনারা পজ করে ইতিহাসটা পড়তে পারেন। Church, Saint Augustine. yeah, the only survival inside the Intramuros ওকে, in 1945. পুরো এরিয়াটাই হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট, কারণ প্রায় 400-450 বছরের পুরনো। মিউজিয়াম, Yes, ও দ্য মিউজিয়াম ইজ অলসো ইন উইথ দেম। yeah, but we don't take picture or video. ওকে, এটা পুরনো এর ভেতরে ছবি তোলা বারণ। মিউজিয়াম সেন্ট অগাস্টিন, এটা বেশ বড় মিউজিয়াম, প্রচুর জিনিস এক্সিবিটস রয়েছে, দেখতে প্রচুর সময় লাগবে। অবশ্য যদি আপনারা আসেন অবশ্যই দেখবেন সময় করে। The Royal House. রয়্যাল হাউস, ওকে। যেরকম হয় প্রত্যেক দেশেই, পুরনো পুরনো বিল্ডিংগুলো এখন রেস্টুরেন্ট হয়ে গেছে, পুরনো পুরনো। এখানে সমস্ত রেসিডেন্ট হাউস, আর পার্টি ফাটি হলে এগুলো সাজানো রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে আছে, কিছু শপিং, কেনাকাটা, খাওয়া দাওয়া এসবেরও ব্যাপার রয়েছে। পুরনো সব পিলারগুলো রয়েছে। কাসা ম্যানিলা মিউজিয়াম, is the courtyard. Yeah, then if you want to go inside at the Royal House before.
We have a ticket book, 75 pesos. I'll just take a picture. এটা কাসা ম্যানিলা, বিখ্যাত মিউজিয়াম। চলুন একটা মিউজিয়ামের ভেতরে তো ঢোকা যাক। বাইরে থেকে কোর্টিয়ার্ড দেখা যাচ্ছে। শুধু রেড কার্পেট এরিয়াতেই যাওয়া যাবে, তার বেশি যাওয়া যাবে না। পুরনো পুরনো বিল্ডিংকে হোটেলে ট্রান্সফার করা হয়েছে। ন্যাচারালি লোকে সবাই ওল্ড টাউনে থাকতে চান। ইন্ট্রামুরস ক্যাফে, নিচে ক্যাফে, উপরে হোটেল, আর এদিক দিয়ে সিটি ওয়াল যাচ্ছে ইন্ট্রামুরসের। একটা পোর্ট যেরকমভাবে ওয়াল দিয়ে ঘেরা থাকে, এটাও সেরকম এসে গেছে। এটা এক সময় পুরোনো দিনে ব্যাংক ছিল, এটাকে রিনোভেট করা হচ্ছে। King Number Philip, one, this- Philip, and number Okay. one product will sell before Spines. This is all American buildings. এগুলো সব আমেরিকানদের বানানো। ম্যানিলা চার্চ, 1 horsepower. Yes. ওকে, তো এসে গেছি একেবারে ইন্ট্রামুরসের প্রাণ কেন্দ্র। হ্যালো, নাম্বার 1 ট্যুরিস্ট প্লেস, সুতরাং অনেক কিছু ব্যবস্থা রয়েছে। চারিদিকে গাইড রয়েছে, অডিও গাইড আপনি আপনার মোবাইলে আপলোড করে নিতে পারেন। সেই অডিও গাইড শুনে শুনে আপনি ঘুরে দিতে পারেন। এটা হলো ভিজিটার সেন্টার, মানে প্রায় 400 বছর। আর এই ফোর্ট ছিল ওদের মেন কারবার। ফিলিপিন্সের পোর্ট আর ফোর্ট দুটোই বিখ্যাত, এটা দেখাবো আপনাদের। গল্ফ কার্ট নয়, এটা গল্ফ কোর্স হয়। এত বড় পোর্টে কী করবে? এখন তো পোর্টের কোনো কাজ নেই, এটাকে ভাঙতেও পারবে না, কারণ এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। আয়রন চয়েস দিয়ে গার্ড দেওয়ার চেষ্টা হয়েছে এগুলোকে। সৈন্যদের থাকার জায়গা, প্লাস প্রিজন, প্লাস যুদ্ধের সরঞ্জাম রাখা, নজরদারি করা। ডেফিনেটলি এটা শহর থেকে একটু উঁচুতে, নজরদারি করার জন্য একটু উঁচু জায়গা দরকার। পুরোটাই গাছপালা দিয়ে, যেখানেই দেখা যাচ্ছে পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা। মেনলি এটা এখন ট্যুরিস্ট প্লেস। ম্যানিলা এলে ফার্স্ট 1 নম্বর অ্যাট্রাকশন হচ্ছে এই ইন্ট্রামুরস। এটা যাওয়া যাবে না। এটা একটা পোর্টের বিশেষত্ব। আগে দেওয়াল, তারপরে খাল, তারপরে একদম মধ্যিখানে প্যালেস। যখন পোর্ট পুরোপুরি জায়গাটাকে সুরক্ষিত করে নিত এবং আশেপাশের অঞ্চলে কবজা করে নিত, তখন রাজাদের বাড়ি একটু আশেপাশের অঞ্চলে চলে যেত। আমরা যেরকম আশেপাশের অঞ্চলে দেখলাম চার্চ, রাজার প্যালেস, সব কিছু আশেপাশেই তৈরি হয়েছে। আমাদেরও দেশের ফোর্ট উইলিয়াম এখনও সেনাদের দখলে, যদিও বেড়ানো যায়, লিমিটেড পারমিশনের ব্যবস্থা আছে। ওদিকটাতে পুরো রেস্টুরেন্ট, ওই দিক দিয়ে ঢুকেছি, সুতরাং এই দিক দিয়ে বেরোবো, তাহলে পুরো জায়গাটাই আমাদের দেখা হয়ে যাবে। তো এটা হলো স্প্যানিশ টাউন, এরপরে আমরা যাব চায়না টাউনে। আজ মেঘ রোদ্দুরের খেলা আছে, সেই জন্য খুব কষ্ট হচ্ছে না, রিফ্রেশিংই লাগছে। টুপি আর গগলস সরানো আছে, দ্যাটস অল। চওড়া খাল পুরো ঘিরে রেখেছে পোর্টটাকে। সান্তিয়াগো, পোর্ট সান্তিয়াগো, 1645। প্লাজা ডি আর্মাস আছে, যে কোনো স্প্যানিশ সিটিতে গেলে এটা দেখতে পাবেন। এবং সেখানটায় এখন নাচ গানের জায়গা হয়ে গেছে, সন্ধেবেলা সবাই আসে। এখানে যারা যারা যোদ্ধা ছিলেন সমস্ত মূর্তি টাঙানো রয়েছে। সেই পুরনো ইটের দেওয়াল এখনো বজায় রাখা হয়েছে। নো ফ্ল্যাশ ফটোগ্রাফি। সি রিজাল ভুলে যেতে বেশি সময় লাগে না, কারণ নদীটা একটু ওই আর্ধেক কমলা লেবুর মতো, সেই জন্য এটার নাম হয়েছে নারাঞ্জা। বেশ বড় নদী, সেই জন্য জলটা ইয়েলোইশ আছে। হোয়াইট ক্রস, এটাও একটা হিস্টোরিক্যাল ব্যাপার। না, এটা 1945-এ এটা লাগানো রয়েছে। শুধু ধর্ম নয়, ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতির দিক থেকেও এরা খুবই উন্নত জাত বলতে পারেন। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে এদের। এখানে সবাই ফুল টুল দিচ্ছে, একদম ইতিহাসের রাস্তায় হাঁটাহাঁটি চলছে। রেস্টরুমও বেশ একটা সংস্কৃতি মেনে, একটা আর্কিটেকচার মেনে রেস্টরুমটা বানানো হয়েছে। বেশ বর্ধিষ্ণু ফোর্ট এবং বোঝা যাচ্ছে বেশ
বেশ কিছুদিন ধরে বানানো, আর ন্যাচারালি 300 বছর ধরে বানানো হয়েছে। এই জিনিসটা না হলে ফোর্ট মানায় না। কেননা তোপ দুটোই রয়েছে, আর কেননা তোপের সামনে ভ্যালেন্টাইন বসে আছে। এটাকে ওরা বাইসাইকেল বলে, অনেক জায়গায় এটাকে ট্রাইসাইকেলও বলা হয়, ট্রাইশও বলা হয়। পুরোনো আমেরিকান গাড়িগুলোকে রিপেয়ার করে এগুলো চালানো হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি সিটি হল। এটা আমরা আন্ডারপাস দিয়ে যাচ্ছি, লোকেশন দেওয়া আছে, মানে আর আশেপাশে কি আছে, প্লাস একদিকে গ্রাফিতিও করা আছে। অনেক পুরনো সিটি হল, তবে যে কোনো জায়গায় গেলে আমি একটা সিটি হলও যাই। যে কোনো দেশে এলেই সব রকম ট্রান্সপোর্টেশন ট্রাই করা উচিত। তো আমি একটা বাসে উঠে পড়েছি, 100 কিলোমিটার যাবো। ঠিকমতো যা হয়, ট্যুরিস্ট দেখলে লোকে উল্টো পাল্টা রেট বলে। তো আমি আমাকে এক ভদ্রলোক সাজেস্ট করবো, সিম্পল তুমি বাসে ওঠো, এখান থেকে 15টা টাকা দেবে, একদম গিয়ে নামবে SM মলে। মানে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মল অফ এশিয়া। বাসের কন্ডাক্টর বেশ সুন্দর চেহারা, হিরোদের মতন। 25 টাকা ভাড়া নিলেন। 20? ও ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে খেয়েছিলাম এই বাদাম ভাজাটা, বেশ ঝাল ঝাল, গরম গরম, একদম হাতে গরম। আমাদের দেশে এরকম পকোড়ি টকোড়ি পাওয়া যায়। বাস থেকে নেমে পড়েছি স্কাই স্ক্র্যাপারের একদম জঙ্গলে। এশিয়ার সবচেয়ে বড় মল। বাস ড্রাইভার বললো, কন্ট্রাক্টর বললো মোয়া মানে হলো মল অফ এশিয়া। আর SM গ্রুপের এটা। রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওইটা দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চেহারার দিক থেকে এটা সবচেয়ে বড় মল এশিয়ার। চলুন, পায়ের একটুখানি এক্সারসাইজ হবে। একটা লম্বা ওয়াকও আছে, আর এয়ার কন্ডিশন ইয়েও আছে। ওয়াকটা বেশ লম্বা, আর চারিদিক দিয়ে মানে স্কোয়ার হয়ে বেরিয়ে গেছে। এদিকেও ওয়াক, এদিকেও ওয়াক। দেখা যাচ্ছে আইস স্কেটিং আছে, সিনেমা আছে, এন্টারটেনমেন্ট মল আছে, মিউজিক হল আছে, সাইবার জোন আছে, ফুড হল আছে, সেন্ট্রাল অ্যাট্রিয়াম আছে। আমার হচ্ছে এটা আমরা সেন্ট্রাল অ্যাট্রিয়ামে এসছি। ফ্র্যাঙ্কিজ আছে, মোয়া ফুড হল, বেশ বড় সড়ো ফুড হল, সেট মিল। রাইস থাকবে না, ড্রিঙ্ক ইজ দেয়ার না, ড্রিঙ্ক ইনক্লুডেড? ওকে, গিভ মি দ্যাট ড্রিঙ্ক, গিভ মি দ্যাট ড্রিঙ্ক। হুইচ ড্রিঙ্ক ইউ গিভ? ওকে, গিভ মি। সিসি দেবে। তার মধ্যে লেছন হচ্ছে মেন জিনিস, এটা পক বেলি, এটা তো দেবেই। আরও সব আছে, ডিম ফিম, ফিয়ে। দেখি কী দেয়। কাইন কথাটার মানে। এসে গেছে খাবার। 2 রকম ভাত দেখতে পাচ্ছি, একটা স্টিকি রাইস, একটা এমরি রাইস। আচ্ছা, একটা নুডলস। এইগুলো কোনো তরকারি হবে। এটা একটা স্টক, আর এটা একটা স্যুপ, আর এটা একটা পক বারবিকিউ। শুরু করা যাক। এটা তো দেখে কিছু বুঝতে পারবো না, খেয়ে বুঝতে হবে। এত রকম কি খাওয়া হচ্ছে, আমি খেতে তো পারবোই না সব কটা, আর সব কটা খাওয়া আমার অভ্যেস নেই। তবে একটু ট্রাই করে দেখা যাক ফিলিপিনো ফুড কীরকম। এটা হলো লেচন মিল বলে ওরা, এটাও খুব পপুলার ফিলিপিনোদের মধ্যে। দেখা যায় লেচন কীরকম। এটা তো ওরা ভালো করে স্যুপটা, এদের স্যুপ বেস্ট খাবার অনেক। একটু ট্যামারিন পেস্ট দেয় এরা। অনেক কষ্ট করে এটুকু শেষ করেছি। ঠিক আছে, নুডলসটা ভালো, রাইসটা তো নিশ্চয়ই ভালো বলবো, তবে অতটা দুখানা রাইস খাওয়ার মতো জায়গা নেই। স্যুপটাও খারাপ না। এগুলো যেন বড্ড শক্ত, এই পকগুলো। আমি জানি না লোকেরা এত শক্ত পক খায় কি না। এমনি মোটামুটি ওভারঅল ঠিক আছে। আর একটা ফিশি স্মেল আছে, যেটাতে আপনারা যদি অভ্যস্ত না হন হয়তো একটু ইয়ে লাগবে। স্যুপের মধ্যেও লাগলো। চারিদিকেই একটা উৎসব ভাব।
বাহ, এটা ভালো কথা। সুইট হার্ট সোসাইটি, ভেরি গুড। এটা মনে হচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল। চকোলেট, গিফট, ফ্লাওয়ার, যেগুলো যেগুলো সুইট হার্টরা পছন্দ করেন সব কটাই রয়েছে। এটা মোটামুটি রাস্তায় এসে গেছি, মানে দুটো মলের মাঝখানে। এবার আমি একটু এক্সপ্লোর করে আসি। জানি না ওখানে ক্যামেরাটা চালাতে দেবে কি না। এটা যে সুপার মার্কেটে আমি গিয়ে একটু এক্সপ্লোর করি, একটা কম্পারেটিভ রেট কীরকম হয়, কম্পারেটিভ কোয়ালিটি। লাস্টে হয়তো একটা জল, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে চলে আসবো, কিন্তু একটু কাল্টিভেট করবো হোয়াট ইজ গোয়িং অন। প্রচুর আলো টালো দেওয়া হয়েছে। এখন এসছি ম্যানিলা বের সামনে। ঘুরে বেড়ানোর খুব ভালো জায়গা। লম্বা প্রমাণেট চলেছে প্রায় 3-4 কিলোমিটার ধরে। প্রচুর ট্রাফিক। এই আগেকার দিনের কামানও লাগানো রয়েছে। আর্সেনিও এইচ ল্যাকসন। যে কোনো শহরের কাছে এরম একটা ওয়াটার ফ্রন্ট খুবই কাজের জায়গা। প্রচুর মাল্টি স্টোরেজ, শপিং, ডাইনিং, পার্কও করা আছে, মাউন্টেনও রয়েছে। এখান থেকে সূর্যাস্তও দেখা যাওয়ার একটা ব্যাস আর নেই। আর 5 মিনিটের মধ্যে সূর্যি মামা। ম্যানিলা এখন বেশ তত্তর করে এগিয়ে চলেছে। এদের একটা সংগ্রামেরও ইতিহাস রয়েছে। যাই হোক, সূর্যের সময় শেষ, এইবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে, বাই বাই ম্যানিলা বে। এবার এসছি এলআরটি, মানে মেট্রো আমরা বলি। ট্রেন এসে গেছে। চায়না টাউন যাব। এসে গেছি চায়না টাউন স্টেশনে। ক্যারিয়েদো, এটা সব স্প্যানিশ নাম। বহুদিন ধরে একটা জায়গার যে নাম সেটাই ওরা চালিয়ে যাচ্ছে। তো বলতে বলতে এসে পড়েছি চায়না টাউনে। সামনে চাইনিজ নিউ ইয়ার, আর 2-3 দিন বাকি। দাঁড়া একটু এদিক ওদিক দেখে নিই। ওয়েলকাম টু ম্যানিলা চায়না টাউন। চাইনিজদের নিজস্ব কালচারে অনেক কিছু আছে। দুদিকে দোকানপাটও বসেছে। এই যে কিয়ং হি ওয়াট চাই। সব দেশেই এখন চায়না টাউন চাইনিজ নিউ ইয়ার পালিত হচ্ছে। চাইনিজদের কুকিজ খুব বিখ্যাত। আই নো, চারিদিকে ঢেলে কুকিজ বিক্রি হচ্ছে।
আমরা এখন আছি মাকাটি সিটির 32 তলার একটা রুফটপ বারে, যতদূর দেখা যাচ্ছে স্কাই স্ক্র্যাপারে মোড়া। নিউ লাইফ, ম্যানিলার একটা পার্ট মাকাতি সিটি। অনেকেই জায়গা পাননি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে। সামনে সুইমিং পুলও আছে এবং সুইমিং পুলের পাশ দিয়েও ভারী সুন্দর ভিউ। মোটামুটি পুরো শহরের একটা ভিউ আমরা পাচ্ছি। চারিদিকে স্কাই স্ক্র্যাপার, যেদিকে চোখ পড়ছে স্কাই স্ক্র্যাপার, সুন্দর রাস্তা, আরও উঁচু উঁচু বিল্ডিং রয়েছে আশেপাশে। আমার অরেঞ্জ জুস এসে গেছে। ভালোই হলো, তবে আমার ছবি তোলাটা হলো না। একটা আমরা খেলাম সিনি গ্যাং বলে একটা স্যুপ, দুজনে ভাগ করে খেলাম উইথ রাইস, ভারী ভালো লাগে। শুধু ম্যানিলাই নয়, মাকাটি সিটি ফিলিপিন্সের হার্টবিট। আজকের এই দারুণ ভ্রমণ এখানেই শেষ, কিন্তু মাকাতির ঝলমলে রাত, স্কাই স্ক্র্যাপার আর লাইফস্টাইল মনে থেকে যাবে অনেক দিন। আপনারা যদি এই ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্রিয় করতে অবশ্যই সাহায্য করবেন। নতুন নতুন ভ্রমণের গল্প, টিপস আর গাইডের জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করুন আর নতুন অভিজ্ঞতা সঞ্চয় করুন।